মাউন্ট অর্থাৎ যেটাকে বলা ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী আঙুল, তার নিচের অংশকে বলা হচ্ছে কে? জুপিটার, দেবগুরু বৃহস্পতি। মিডিল ফিঙ্গার, তার নিচের অংশকে বলা হচ্ছে স্যাটার্ন অর্থাৎ মধ্যমা আঙুল, শনির আঙুল। শনির আঙুলের পরের ঠিক আঙুল অর্থাৎ যাকে বলা হয় রিং ফিঙ্গার, অনামিকা, সেই আঙুলটা হচ্ছে রবির আঙুল। রবি হচ্ছে কারণ রবি হচ্ছে আমাদের আলো, রবি ছাড়া আমাদের জীবন বিপন্ন। তার ঠিক পরের অংশকে বলা হচ্ছে এই যে এটাকে কি বলা হচ্ছে? বুধের আঙুল, লিটল ফিঙ্গার বা কনিষ্ঠা। এই কনিষ্ঠা আঙুলের পাশে বিবাহ রেখা থাকে, সন্তান রেখা থাকে। আমরা এখান থেকে অনেক ক্ষেত্রে বিবাহটা আটকে রয়েছে, বহু ক্ষেত্রে দেখেছি বিয়ে হচ্ছে না। তাড়াতাড়ি করে ক্লাস পাশ করতে পারলো না, হলো কি হলো না, তাড়াতাড়ি করে একজনের সঙ্গে সম্পর্কে জড়ালো, তাড়াহুড়ো করে বিয়ে করে নিল। সেদিনকে একজন এসেছিল আমার চেম্বারে, যাদবপুরে, বারুইপুর থেকে এসছে। তার মা বাবা কিছুতেই মেনে নেবে না, কারণ ছেলেটা কিছু করে না, বেকার, কিচ্ছু করে না। কিন্তু ওই যে মোহ বসে পড়ে সে কিন্তু মানে ক্লাস 12টা ভালো করে পাস করতে করলো না, মানে পড়াশোনার দিকে মনটা চেয়ে বাইরের দিকের মনটা বেশি চলে গেল। কিন্তু বুঝলো না যে জগৎটা কিন্তু কত কঠিন, জগৎ এত সহজ নয়। আজকের ডেটে রোজগার করে একটা সংসার চালানো এমনি মানে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। আর বেকার ছেলেও কি করবে? তাহলে কেন হলো এটা? আমার প্রশ্ন, সে বিয়ে করেছে, সেটা যে যেমন কর্ম করবে তাকে সেরকম কর্মের ফল ভোগ করতে হবে। ভগবান পরিষ্কার বলছেন গীতায় যে কর্মের জন্য আমি দায়ী নই। জানেন তো ভগবানকেও ওই ব্যাধ পাখি ভেবে তীর মেরেছিল, জরা নামে এক ব্যাধ। কেন বলুন তো? সেই বালির যে স্ত্রী, তার আর অভিশাপ। তাহলে কর্মফল কাউকে ছাড়ে না, ছেড়ে কথা বলে না। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আপনি ভাবছেন, হ্যাঁ, যদিও শাস্ত্রে বলা হয়েছে রৌনক নামক নরক আছে, সেখানে গেলে তার কর্ম অনুযায়ী তাকে শাস্তি পেতে হয়। কিন্তু আমি তো কলিযুগে দেখতে পাচ্ছি এখানেকার শাস্তি এখানে পেয়ে যেতে হচ্ছে, ওখানে কি হবে আমি বলতে পারবো না, কারণ আমার জানার নেই, সেটা আমার অজানা। কিন্তু এখানকার হিসেবে ওই যে বললাম, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, আমরা ভাবি অনেক দূর স্বর্গ আর কোথায় নরক। আরে মানুষের মাঝেই আপনি কর্মফলটাই আপনাকে স্বর্গ নরকে পৌঁছে দেবে। তাহলে এই যে বিবাহ রেখায় যদি দেখা যায়, এই যে লম্বা, যদি কোনোভাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় অস্পষ্ট হালকা চুলের মতো দাগ, আর এই শুক্র জানেন তো কামনা বাসনার প্রতীক, কামনা বাসনার গ্রহ ভেনাস, শুক্র গ্রহ। তাহলে সে যদি বলবান থাকে তাহলে তার তাড়াতাড়ি করে বিবাহটা করে নেবে, যে আগামী ভবিষ্যৎ কি হবে সেই চিন্তা তাকে মাথায় দেবে না, আগে তো বিয়েটা করে নি। মা বাবার এসে কি কান্না, কারণ মা বাবা নিজেও জানে মেয়ে থাকতে পারবে না, 6 মাস 1 বছর পর আবার চলে আসবে, আবার নতুন কোনো সম্বন্ধ দেখতে হবে, কারণ ওই পরিবেশে ওইভাবে থাকা যাবে না। এটা কেন? এই যে হাতের রেখা কথা বলছে, রেখার মধ্যেই রয়েছে।
আর একটা জিনিস হলো ঠিক বৃহস্পতি, এই যে বৃহস্পতির নিচের যে অংশটা, এটাকে বলা হয় নিম্ন মঙ্গল, লোয়ার মার্স। এই মঙ্গল কিন্তু এই যে আমরা বলি মাঙ্গলিক দোষ, মঙ্গল কিন্তু খারাপ গ্রহ নয়। মঙ্গল কথার মধ্যে দিয়ে আমরা কেউ যখন প্রণাম করে, আমরা তাদের আশীর্বাদ করি, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলের মধ্যে রয়েছে ফায়ার এলিমেন্ট, অগ্নি তত্ত্ব। তাই সেই অগ্নি তত্ত্ব যদি বেড়ে যায়, আমি এর আগেও আপনাদের বলেছি, বুঝিয়েছি যে গ্যাসের ওভেনে আপনি একটা পাত্র বসিয়েছেন, কিছু ভাজবেন বলে তেল বসিয়ে, তেলটা জ্বলে যাচ্ছে, আপনার কি করবেন? তাকে সেই আগুনটাকে সিম করে কমিয়ে দেবেন, তাই না? তেলটা পুরো তেতে পুরে কড়াটাতে তেলটা জ্বলে যাচ্ছে। অনেক সময় তো হয় রান্না করতে গেগুলো আমরা ফেস করি। তাহলে আমাদের জন্ম ছকে হাতের মধ্যে মঙ্গল যখন তেতে পুড়ে যায়, তখন ডেঞ্জারাস অবস্থা হয়ে যায়। অনেকে দেখবেন কাউকে তোয়াক্কা করে না, পিছুটান চিন্তা করে না, মানে ডেয়ার ডেভিল মনোভাব। কারণ ওই যে তেতে পুড়ে যাওয়া মঙ্গল, তাকে নিচস্থ মঙ্গল হাতের মধ্যে যদি এখানে অর্থাৎ নিম্ন মঙ্গল যদি কোনোভাবে অশুভ প্রভাব তৈরি করে, তার মধ্যে এই ডেয়ার ডেভিল অর্থাৎ তোয়াক্কা না করা কাউকে, এইগুলো করে। তাদেরকে প্রথমেই বলবো যে মঙ্গলবার করে নিরামিষ খেয়ে আর মসুর ডালটা বন্ধ করতে। সেই ঘরে যাদের এই যে মঙ্গলের কারণে প্রচন্ড মাথা গরম, কোনো কিছুতে তোয়াক্কা করে না, আমাকে অনেকে এসে বলে রাগের চোটে কাঁচের মধ্যে এমন ঘুষি মারলো যে হাত সেই কেটে মানে চৌচির হয়ে গেল, আবার সেই ডাক্তারখানায় যেতে হয়, সেলাই পরে, হাতে ব্যান্ডেজ। মানে ক্ষণিকের ভুলে একটা বড় সমস্যা নিয়ে, যেমন ছোট ধূপকাঠির আগুন একটা বড় সমস্যা করতে পারে, তাহলে নিচু মঙ্গল হাতের মধ্যেও আপনাকে সেই জায়গায় যে সকল ছেলে মেয়েদের মধ্যে এই প্রভাব মানে তোয়াক্কা না করা, তারা কিন্তু ভোগে। হ্যাঁ, কি আছে একটু দেখে নিয়ে আসছি, প্রসঙ্গ নিশ্চয়ই হাত নিয়ে আলোচনা করবো, দেখি কতক্ষণ করতে পারি, কারণ ফোনের একটা ঝড় থাকে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি আসানসোল থেকে বলছিলাম। আসানসোল, আচ্ছা। আগে বলো, আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি নিয়মিতই দেখি। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগে আমাদের, খুবই ভালো লাগে। যাক যাক, বলো তোমার জন্ম তারিখটা বলো। আমার জন্ম তারিখ হলো 22শে ডিসেম্বর 1989 সাল। 22শে ডিসেম্বর 1989। 89? হ্যাঁ, 89। সময় হলো রাত্রি 11টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান আসানসোলে। আসানসোল। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? অনুষ্ঠান আমি আপনার অনেকদিন থেকে দেখি অনুষ্ঠান, লাইন পাই না, ফোন করি কিন্তু লাইন পাই না। সেটা একটা অভিযোগ থাকে, কারণ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মানুষ তো এই অনুষ্ঠানটার দিকে তাকিয়ে বসে থাকে। ঠিক আছে, আচ্ছা, জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ, শুক্রবার। তুলা রাশি, সিংহ লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ, জানা ছিল। আচ্ছা, দেবগণ, গণটা খুব ভালো পেয়েছো। 3টে গণ হয়, একটা নরগণ, দেবগণ আর দেবারি বা রাক্ষসগণ। তা দেবগণ মানে দেবতাগণ, এটা খুবই ভালো। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে এখন বর্তমানে কর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ, কর্ম নিয়ে। কারণ কর্মের জায়গাটাতে তুমি উন্নতি চাইছো, যেভাবে কিছু করছো, তাই তো? কিন্তু সেটা মনের মতো না, বা করতে হবে, চালিয়ে নিতে হবে, তাই। কারণ এখানে দশমপতি এখানে প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে আছে, যার দরুন এই জিনিসটা কিন্তু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। কর্মের উপর এই যে প্রভাব, তুমি কিন্তু সেইভাবে তুমি যে কাজই করো না কেন, টাকা পয়সা একদম চোখে দেখতে পাচ্ছ না।
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যা করছো মাসের শেষে, মানে মাস ফোরাচ্ছে না, তার 5 দিন আগে 7 দিন আগে টাকা নষ্ট, মানে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? একদমই ঠিক বলেছেন। বললাম না, আমাকে কিছু আড়াল করা যাবে না। মানে মাসের, মানে ধরো ইংরেজি মাস, তার যে শেষ সপ্তাহটা, আমরা তো গড়ে 4টে সপ্তাহ জানি, শেষ সপ্তাহটা তোমাকে চালাতে কষ্ট করতে হয়। সেটা কি ঠিক? তো আর একটা কথা হলো, পারিবারিক দিক থেকে কিছুটা সমস্যা তৈরি করবে, পরিবারের দিক থেকে, মানে পরিবারকে নিয়ে উদ্বিগ্নতা। বিয়ে করেছো, দেখবে স্ত্রীর শরীর স্বাস্থ্য আগামী, আমি বলে দিচ্ছি এটা, আগামী 2 বছর একটু সতর্ক থাকবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে। কিন্তু অলরেডি যেমন আমি বলছি, হজমের সমস্যা, হাতে পায়ে ব্যথা, গোড়ালি বা জয়েন্টে ব্যথা, এই জিনিসগুলো না, মানে কিছু না কিছু ওনার লেগে থাকবে। তুমি তার ইন্ডিকেশন এখন থেকেই পাবে, তার যে ইন্ডিকেশন, তার যে প্রভাব এখন থেকেই পাবে। যাদের এরকম ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছে, হাঁটুতে, গোড়ালিতে বা জয়েন্ট পেন, অর্থাৎ নেক পেন বা নি পেন যেটাকে বলা হয়, নেক মানে ঘাড়, তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো, তাদেরকে একটা মেসেজ আমি দিতে চাইবো যে তারা যখন জল খাবে, একটু উষ্ণ গরম জল যদি খায় খুব ভালো হয়, আর জলটা যেন দাঁড়িয়ে না খায়। আমরা তো অনেক সময় তাড়াহুড়োর মাথায় গ্লাসে খাই, কি বোতলে দাঁড়িয়ে খেলাম, বসে খাবে, অর্থাৎ চেয়ারে বসে যদি সে খেতে পারে, তার কিন্তু এই যে ব্যথা বেদনার যে ব্যাপারটা কমছে না, ওষুধ খাচ্ছে, মালিশ করছে, মলম লাগাচ্ছে, বিভিন্ন রকম করছে, কিন্তু সেটা কাজ করছে না। বসে যদি খেতে পারে সেটা কিন্তু ভীষণ ভালো। যখনই জল খাবে বসে খাবে, বুঝতে পেরেছো? স্ত্রীকে বলো। আচ্ছা তোমার হাতটা দেখো তো, হ্যালো, হাতটা দেখো, হাত ঠিক, এই যে তোমার শনির নিচে দেখো, মণিবন্ধ থেকে একটা রেখা নিচ থেকে আস্তে আস্তে উঠে শনির দিকে যাত্রা করছে। একদম নিজের ডান হাত, ছেলেদের ডান হাত আর মেয়েদের বাঁ হাত দেখতে হয়। তুমি রাইট হ্যান্ডটা দেখো, দেখো এই যে এটাকে আমরা ইংরেজিতে বলি ফেট লাইন বা ভাগ্য রেখা। এই ভাগ্য রেখায় এখানে একটা কাটার চিহ্ন রয়েছে। মাঝখানে দেখো তোমার একটা ফাঁড়া বা বিপদ এসেছিল এবং সেখান থেকে তুমি রক্ষা পেয়েছো। হ্যাঁ কি না বলবে? এই যে মণিবন্ধ থেকে শনি পর্যন্ত যে রেখাটা, কারণ শনি অভিমুখে যাত্রা, সেই লাইনটা যদি পরিষ্কার না থাকে, কাটা কাটা চিহ্ন থাকে বা অস্পষ্ট থাকে, তার কিন্তু একটা বিপদের গন্ধ এসে পড়ে। আর এই কেতু ঠিক এই মিডিলটা, একদম মিডিল, দেখো আমি পেনটা দিয়ে দেখো মার্ক করে দিচ্ছি, একদম এইখানে দেখো হালকা দেখো রেখা, ক্রস চিহ্ন, এটা হচ্ছে গুপ্ত শত্রুর জায়গা। তোমার পেছনে কিন্তু তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যেই হোক না কেন, একটা পিছনে কিন্তু গুপ্ত শত্রুতার কিন্তু ব্যাপার কিন্তু এসে পড়ছে। তোমার সামনে কিন্তু কিছু কেউ বলতে সাহস পায় না, পিছনে পিছনে বদনাম বা খারাপ করার মনোভাব বা খারাপ ইঙ্গিত দেওয়া, এইগুলো কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা কেতুর কারণে ঘটছে। এই জন্য কেতুর জন্য আমি বলবো দুস্থ ব্যক্তিদের যদি পারো একটু কম্বল সাদা কালো মেশান, বুঝতে পেরেছো, দান করবে। কেতুটা তোমার কিন্তু, আর 2 ইঞ্চি অশ্বগন্ধার মূল বা অশ্বগন্ধা চূর্ণ, এটাকে তুমি কিন্তু মাঝে মধ্যেই খাবে। আচ্ছা এবার বলো যে তোমাদের বাড়ির যে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, যেটা হচ্ছে আমাদের বলা হয় দেবতার স্থান, সেই স্থানটা কি খুব খারাপ হয়ে রয়েছে? দেখেন সেখানে কোনো নর্দমা
বা কোনো ডাম্পিং গ্রাউন্ড, অর্থাৎ রাবিশ ফেলা আছে, দেখো যে বাড়িতে তুমি রয়েছো, হ্যাঁ ওই মানে গার্বেজ টাইপের, গার্বেজ, হ্যাঁ আবর্জনা। তার মানে কি ঈশান কোণটাই তোমার খারাপ হয়ে গেল, যেখান থেকে আমাদের পজিটিভ ভাইব্রেশন আসার কথা সেটা নষ্ট হয়ে গেল। আর একটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, যে রান্নাঘর আছে না, রান্নাঘরে তোমার দরজা যিনি রান্না করবেন, অর্থাৎ তার সমান সমান, তার গ্যাসটা রয়েছে তো, আর যে মেন মানে রান্নাঘরের যে দরজাটা তার সমান সমান, মানে গ্যাসের সমান সমান হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই ব্যাপারগুলো দেখতে পেলাম, এবং তুমি একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। আচ্ছা, যে কটা কথা বললাম, তুমি কটা কথা ভুল বললাম বা সবই ঠিক বলেছেন? ঠিক বলেছি। তাহলে 100-র মধ্যে তুমি আমাকে কত নম্বর দিতে চাও? 100-র মধ্যে 100 দিতে চাই। জয় মা, জয় মা, জয় মা। ভালো থেকো, ঈশ্বর কল্যাণ করুক। 100-র মধ্যে বলেছি আমি আপনাকে 100ই দিতে চাই। এটা একটা প্রেডিকশন, আমি বলেছি না, আমার মুখের কথাটাই যথেষ্ট। দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, আমি তো বলি। অনেকে বাবাজির কাছে যাচ্ছে, কেউ ভূত ছাড়াচ্ছে, কেউ প্রেত ছাড়াচ্ছে, কেউ ব্ল্যাক ম্যাজিক দেখাচ্ছে। আমি বলছি ওসব সারবত্তা নেই। আমি লিখে সাইন করে দেবো, যদি প্রমাণ দেখাতে পারে, আমাকে যদি দেখাতে পারে আমি পুরস্কার দেব। আর আমার কাজ যদি কেউ করে দেখায়, আমি একজনের জন্য কাজ করব, তাকে জিনিসগুলো বলে দেব, নিয়মটা মেনটেন করতে বলবো। কেউ যদি করে দেখাতে পারে আমি তাকে পুরস্কার দেব। এত বড় কথা বললাম, এত বড় কথা অনলাইনে বসে বলে গেলাম। তো সহজ নয় কাজটা, আমি খুব কষ্ট করে শিখেছি, খুব কষ্ট করে জায়গাটাকে অর্জন করেছি, এমনি এমনি নয়। হ্যাঁ, কি আছে দেখিনি, দ্বিতীয় কলার। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? কিনহার থেকে বলছি। কিনহার মানে বীরভূম জেলা? বীরভূম জেলা, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির জায়গা, তাই না? জায়গাটা কিনহার মনে পড়ে যায়, আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন তারই। আচ্ছা, যে বলো আজকে কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জানবো স্যার। আচ্ছা, তার আগে বলো অনুষ্ঠান কি আমার দেখো নিয়মিত? আমি দেখি, আপনি আমাদের একটু আগে একটা রিলেটিভের প্রতিকার পাঠিয়েছেন, আমাদের খুব ক্লোজ আপনি। তাই? হ্যাঁ। আচ্ছা, যে প্রতিকার পাঠিয়েছিলাম, যে জিনিস বস্তু পাঠিয়েছিলাম, সে কি উপকার পেয়েছে? চরম উপকার পেয়েছে। এটা আমি তো, আমার তো এটাই জানা দরকার। আমি তো প্রতিকার পাঠালাম, সে তার ভালো হচ্ছে কি না, সে উপকৃত হচ্ছে কি না, এটাকে আমার জানতে হবে। আমার কথাটা এটা, কারণ আমি যে কাজটা হাতে নেব সেটাকে আমি যতক্ষণ না কমপ্লিট হবে আমি ছাড়বো না, আমি ছাড়ি না। না, আমি তো চেষ্টা করবো। বলো আজকে কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। তোমার নামটা? উৎপল অধিকারী। জন্ম তারিখটা একবার বলো। 8/4/1972। 8/4/1972। সময় বলো। 11:43 AM। 11:43 AM। কান্দি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, কান্দি। হ্যাঁ, কান্দি থেকে বহু মানুষ আছে, কান্দি, বহরমপুর। হ্যাঁ, আচ্ছা, তোমার জন্মবার কি শনিবার, মানে স্যাটারডে? হ্যাঁ, স্যাটারডে। আচ্ছা, তোমার রাশি যেটা পাচ্ছি বাবা, এখানে যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ, মকর রাশি। আর তোমার লগ্ন যেটা পাচ্ছি কর্কট লগ্ন। হ্যাঁ। তোমার বর্তমানে শনির 7.5 চলছে। হ্যাঁ। বিগত 5 থেকে 6 বছরের মধ্যে স্বজন বিরোধ, আত্মীয় বিরোধ, আত্মীয়র সঙ্গে সম্পর্কের অবনতি, ফ্যামিলি লাইফ ডিস্টার্ব, এই লাস্ট 6 বছর তুমি ধরে ফেস করেছো, হ্যাঁ কি না? আর হয়ে এসছে, আর বেশি দিন তোমাকেই কষ্ট করতে হবে না, আর একটা বছর। এবং বর্তমানে কর্ম নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, মানে অর্থনৈতিক, টাকা পয়সা, কর্ম হচ্ছে, টাকা পয়সাটা ব্যালেন্স হচ্ছে না।
অর্থাৎ আয় ব্যয়ের সঙ্গে সমতা বজায় থাকছে না। যেমন তুলা যন্ত্র, দাড়িপাল্লা দেখেছো তো, এ পাশে 1 কেজির বাটখারা চাপানো হয় আর ওখানে 1 কেজির সামগ্রী দেওয়া হয়, কাঁটাটা সোজা দাঁড়ায়, দেখেছো তো? তাহলে তোমার এখানে আয় ব্যয়ের সঙ্গে যে সমতার ব্যাপারটা সঠিকভাবে ঘটছে না, হ্যাঁ কি না? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শেষ 2.5 বছর তুমি নানা সমস্যা ফেস করেছো। 21 সাল থেকে। একদম। তাহলে 21 সাল থেকে দেখো 2.5 বছর হচ্ছে কি না? আমি যেটা বলবো টাইমটা বলে দেবো, বেঁধে দেব, সময় বলে দেব, সেটাই হবে। বুঝতে পেরেছো? 21 সাল থেকে তুমি প্রবলেমটা ফেস করছো, নানা ভাবে হওয়া কাজে বাধা, মানসিক ভাবে স্থির থাকতে পারছো না, পারিবারিক দিক থেকে, মানে কি বলবো, চারিদিক থেকে তোমাকে যেন আটকে রাখা হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, হচ্ছে না কিছু। এখান থেকে তোমাকে বেরোতে হবে। প্রথম কথা জানো তো, আমি শনির জন্য বারবার বলেছি যে কালো তিল শনিবার করে একটু শনি মন্দিরে গিয়ে বা যে কোনো মন্দিরে গিয়ে দান করতে, করো এটা? না তো করিনি। কেন? আমার তো অনুষ্ঠান তুমি তো দেখো, আমি তো বলে দিই। আর একটু সর্ষের তেল অথবা তিলের তেল একটু শনি মন্দিরে দান করবে। আর ভুলক্রমে এই সকল জিনিসগুলো শনিবার দিন কিনবে না, শনিবার বাদে সপ্তাহের যে কোনো দিন কিনতে পারো। এগুলো দান করতে হয়, কারণ তোমার এখানে শনির যে প্রভাব সেটা কিন্তু বেশ আমি দেখছি তোমাকে নাস্তানুভূত করে ছাড়ছে। মানসিক ভাবে তুমি ঠিক জায়গায় নেই, এটা আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা এবার বলো তোমার প্রশ্ন বলো এবার। আচ্ছা আমি যে কটা কথা বললাম তুমি কি সব কথা আমার সঙ্গে সহমত? 100%। এবার বলো, এবার তুমি শেয়ার করো আমার কথার সঙ্গে, দেখো বলো কি বলছো? শরীর, হেলথ। দেখো তোমার হেলথের জায়গা, এই যে 2021 সাল থেকে যে বললে না কথাটা, এই হেলথও কিন্তু মানে এই যে এই বাকি জিনিসগুলোর সঙ্গে হেলথেরও কিছু প্রবলেম হবে। এবং কোন তুমি কি এর আগে কোন হসপিটালে ভর্তি হতে হয়েছিল? ডাক্তার দেখাতে হয়েছে। এর পরবর্তী সময় এটা কিন্তু আগামী 2 বছর সতর্ক থাকবে। এটা কিন্তু মানে শরীর কিন্তু তোমার পক্ষে নেই, শরীরের যে এনার্জি, শরীরের যে শক্তি, ঊর্জা, সেটা আমি ঠিক পাচ্ছি না। মাঝে মধ্যে তুমি একটুখানি কি বলবো উইক হয়ে যাচ্ছ, একটু দুর্বল হয়ে যাচ্ছ, মনের জোরটা তোমার ভেঙে যাচ্ছে। আর কিছু আমি ওই বললাম কিছু রোগ তোমাকে আক্রমণ করবে যেটা চট করে সারতে চাইবে না। অর্থাৎ ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার কিন্তু কিছুটা কম দেখাচ্ছে এখানে যা চার্ট পাচ্ছি। কারণ আমরা তো রোগের সঙ্গে আমাদের শরীর নিয়মিত লড়াই করে, জানো তো নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু তোমার ক্ষেত্রে সেই শরীরের জায়গাটা কিন্তু সেটা, কিন্তু তুমি কিন্তু খুব ডাকাবুকো ছিলে, তুমি কিন্তু খুব ডেয়ার ডেভিল, কাউকে পরোয়া করতে না, সবসময় মানে উদ্যম নিয়ে চলতে। আজ কিছুটা হলেও তুমি একটুখানি মানে মিয়মান হয়েছো, একই না বলো? মানে তুমি আগে কাউকেও কিছু করতে না, তোমার রাশি চক্র বলছে মানে ডেয়ার ডেভিল মনোভাব। ঠিক আছে, শরীর নিয়ে পেটের সমস্যা খুব সাবধান, পরবর্তী সময় তোমার কোনো অপারেশন হতে পারে। আর চেস্ট, বুকের কিছু সমস্যা কিন্তু সাবধান, এই দুটো জায়গা আমি তোমাকে কিন্তু সতর্ক করলাম। কার্ডিয়াক একটা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে, ওই জন্য কোনো কার্ডিওলজিস্টকে একটু দেখিয়ে নাও। কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, বাংলায় বলে, ইংলিশে বলে কার্ডিওলজিস্ট। হৃদরোগ বিশেষজ্ঞকে একটু দেখিয়ে নাও, সেটা তোমার পক্ষে ভালো হবে। এবং তেল ঘি জাতীয় খাবার একটু কম করো, কারণ কোলেস্টেরলটা বাড়তে পারে, যেটা তোমার শিরার মধ্যে গিয়ে জ্যাম হতে পারে।
একটুখানি খাবার সাথে সাথে একটু যোগ অভ্যাস, ব্যায়াম, শরীর চর্চা নিয়মিত এগুলো করো, ভালো থাকবে। জয় মা, মঙ্গল হোক। তাহলে এই যে ব্যাপারে যে উনি বললেন কাউকে দেখিয়েছিলেন, তিনি বলছেন স্ট্রোক হতে পারে। ইয়েস, তাহলে স্ট্রোক কখন হবে হাতের মধ্যে? এবার চলে আসে, আমি জন্মছক দিয়ে তো আলোচনা করেছি হাতের মধ্যে কি ব্যাপার থাকলে স্ট্রোক হতে পারে। এইটাকে বলে হৃদয় রেখা, ইংলিশে বলে হার্ট লাইন। এবার যদি কোনো কারণে এই হৃদয় রেখাটা কাটা কাটা থাকে, ক্ষণভঙ্গুর থাকে, এখানে ধরা তিল থাকে, তাহলে তার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিও সমস্যা কিন্তু আসবেই আসবে। যাদের হাতের মধ্যে হাত, যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা নিজের হাতটাকে দেখুন, ছেলেরা ডান হাত, মেয়েরা বাঁ হাত, এই যে জায়গাটা কিন্তু এসে পড়বে। যাদের বুকে দেখবেন বাঁ দিকটায় চিনচিন করে ব্যথা করছে, বুকটা ভারী ভারী লাগছে এবং ব্যথাটা পিঠের দিকে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই, আমি একটা কথা বলবো, অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ নিন। কারণ এই যে হার্ট লাইন, হৃদয় রেখা, এটা যদি কোনোভাবে দেখা যায় এখানে অস্পষ্ট, কিংবা এই যদি কোনো কারণে দেখা এই শিরোরেখার সঙ্গে গ্যাপ তৈরি করেনি, জুড়ে গেছে, শিরোরেখাটা স্পষ্ট, হৃদয় রেখাটা অস্পষ্ট এবং তার থেকে চুল রেখা গিয়ে তাকে টাচ করেছে, তারা কিন্তু সতর্ক থাকবেন। কার্ডিয়াক সমস্যা আসতে পারে, হার্টে স্টেন বসতে পারে, এমনকি সেক্ষেত্রে বাইপাস পর্যন্ত করাতে হতে পারে। কারণ জ্যোতিষ শাস্ত্র আগাম সতর্ক করে, আগাম সতর্ক তো বলে দেয়, আপনি সতর্ক হন, তাহলে বিপদের ভয় নেই। যে এইটা যখনই আমি আগে বলে দিলাম, আপনি তখন একজন কার্ডিওলজিস্টের কাছে ছুটবেন, তাকে দেখাবেন, তিনি পরীক্ষাগুলো নিরীক্ষা করবেন, করে তিনি ওষুধ যেগুলো দেবেন আপনি মেনটেন করবেন। অর্থাৎ খাওয়া দাওয়া মেন হচ্ছে লোভকে সংবরণ করতে হবে, সংযত হতে হবে, এটা যেটা আমরা চট করে পারি না। ভালো খাবার দেখলে বা একটা অনুষ্ঠান বাড়ি এসে পড়লে আমরা মানে পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলি, অটোমেটিক। আমার অনেক সময় হয়ে যায়, আমি সেটা বলছি। কিন্তু ওই জায়গাটা যারা সংযম করতে পেরেছে, এমনও লোক আছে ঠিক সংযম করেই খাবে, এমনও মানুষ আছে তার কোনো সমস্যা নেই, 4 পিস মাংস তাকে দেবে, সেটাই 2 পিস যদি এক্সট্রা সাধবে সে আর নেবে না, একে বলে সংযম। আর একজন আছে দিচ্ছ দাও, 4 পিস কি 8 পিস হয়ে গেছে, 10 পিস হয়ে গেছে, তাতেও তার মন মরছে না, খুব রিস্কের ব্যাপার। পেটটা ভীষণ ফুলে যাচ্ছে, পেটটা ভীষণ, অর্থাৎ উদর পেটের যে অংশটা ভীষণ পরিমাণে সমস্যা, বহুজনের শক্ত, দেখবেন নিজেরা নিজে দেখবেন আঙুল দিয়ে, ছেলেদের ক্ষেত্রে বলছি, আঙুল দিয়ে সেগুলোকে একটুখানি টিপবে, দেখবেন শক্ত হয়ে রয়েছে। জানবেন আপনার শরীরে কিন্তু কোন রোগ দানা বাঁধতে শুরু করছে। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। হ্যাঁ, কে দেখছে? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি চন্দননগর থেকে বলছিলাম। চন্দননগর, হুগলি, যেখানে জগদ্ধাত্রী পুজো হয়। খুব জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর বিখ্যাত, জানো তো। আর লাইটিং, তোমাদের ওখানে জগদ্ধাত্রী পুজো আর ওখানে হচ্ছে বিভিন্ন লাইটিং জন্য বিখ্যাত, তাই তো? বলো, আজকে কার সম্পর্কে জানবে? তোমার নামটা বলো বাবা। কৌস্তব গাঙ্গুলি। কৌস্তব গাঙ্গুলি, সাবর্ণ গোত্র তোমার। কৌস্তব মানে জানো? হ্যাঁ। কি বলো তো? শ্রীকৃষ্ণের মুকুটের মণি। হ্যাঁ, শ্রীকৃষ্ণের যে বক্ষের মণি বা মুকুটমণি, সেটাকে বলে কৌস্তব। বাহ, সুন্দর। জন্ম তারিখ বলো কৌস্তব, তোমার নামটা শুনে মনটা ভরে গেল। বলো জন্ম তারিখটা বলো।
20 সেপ্টেম্বর 2001। সেপ্টেম্বর, সাল বলো 2001। 2001, সময় বলো সকাল 8টা 9। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। তোমার হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন, তুমি হচ্ছে শুক্রের জাতক। শুক্রের জাতক, কারণ ছেলেদের আমি বলি যে শুক্র গ্রহটা ভালো হওয়া দরকার। ছেলেদের বিয়ে, সন্তান, তার সাথে সাথে লাভ, ভালোবাসা, যাই বলো না কেন, আকর্ষণ, সবকিছু মেন দেখে যে শুক্র গ্রহ, ভেনাস। তাহলে তুমি হচ্ছে শুক্রের জাতক, তোমার মধ্যে থাকবে একটা সৌন্দর্যবোধ, শৈল্পিক কিছু কাজকর্ম, একটুখানি মিউজিক নিয়ে থাকা, একটু গান নিয়ে থাকা, বুঝতে পেরেছো? মানে তোমার মধ্যে কি বলবো, একটা শিল্পকলার জায়গাটা কিন্তু আসছে, হ্যাঁ কি না বলো? তুমি ছোটবেলায় কিছু শিখেছিলে, কোনো বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্ট বাজানো, তবলা বলো, গিটার বলো, বা কিছু শিখেছি? বাদ্যযন্ত্রে যুক্ত ছিলাম না, কিন্তু এসব মিউজিক, গান এগুলো সব শুনতে খুব ভালো লাগে। শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, যেন আমি আমার বাদ্য, যেহেতু আমার শুক্র নিজের ছকে ভালো জায়গায় রয়েছে, তাতে দেখেছি আমি কোনদিন শিখিনি বাদ্যযন্ত্র কিছু, ওই গিটার বলো, তবলা বলো, ঢোল বলো, কিচ্ছু না, কি হারমোনিয়াম। কিন্তু গান আমার এখনো সেই আগে যে পুরোনো দিনের যে গান আমার এখনো ভালো লাগে। শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, এই যে গানগুলো আমাকে খুব টানে। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় মান্না দে, এনাদের যে গানগুলো আমি মানে মুগ্ধ হয়ে শুনি, না শুনলে যেন আমার ভালো লাগে না, দিন ভালো যায় না। এটা শুক্রের কারকতায় হয়, কারণ শুক্র ভিতর থেকে তোমাকে আনন্দ, যে আনন্দ অনুষ্ঠান, আনন্দের যে জায়গাটা শুক্র দেয়। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে বাবা কর্ম নিয়ে, তাই তো? দেখো, কর্মের জায়গাতে তোমার কিন্তু খুব ভালো এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, দশমপতি চন্দ্র তোমার কিন্তু বসে আছে কিন্তু সক্ষেত্রস্থ, ঠিক আছে, তুলায়, কিন্তু সেটাতে কি বলি, এবং একাদশী শুক্র রয়েছে, খুব ভালো কথা। কিন্তু রাহু আর বৃহস্পতির গুরুচণ্ডাল দোষ তোমাকে কিন্তু সর্বক্ষেত্রে বাধা দেবে, সর্বক্ষেত্রে একটু আটকে দেওয়ার চেষ্টা করবে। হওয়া কাজ, অর্থাৎ মুখের কাছ থেকে ফসকে দেওয়ার চেষ্টা করবে, কাজ হবে হয়তো, কিন্তু সেখানে টিকে থাকা, সেটাকে ধরে থাকা, সেটা ধরে চলা, সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক, হ্যাঁ কি না বলো? তুমি যে পড়াশোনা করেছো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যতটা তুমি নম্বর আসার কথা ছিল আসেনি, আরো ভালো হতে পারত। অথচ তুমি পরীক্ষা দিয়ে কিন্তু তুমি আশায় বুক বেঁধেছিলে যে না, এটা পাবো, কিন্তু নম্বর যখন রেজাল্টের জায়গাটা এলো, ফলাফলের জায়গাটা এলো, তখনই কিন্তু গিয়ে সমস্যাটা দানা বাঁধল। কিন্তু একটা কথা বলি, তোমার এই লগ্নপতি রাশি অধিপতি একাদশে বসে আছে, তুমি নিজের উপার্জিত অর্থে বহু কিছু করবে, তুমি লিখে রেখে দাও, আজকের ডেট দিয়ে আমার নাম দিয়ে একটা ডায়েরিতে লিখে রেখে দাও যে উনি এই সালে, এই দিন, এই সময় এই কথাটা আমাকে বলে গেছিল। কারণ তোমার যে লগ্ন রাশি অধিপতি একাদশ, আয় স্থান, সাফল্যের জায়গায় রয়েছে, এটা কিন্তু গুড সাইন, অত্যন্ত শুভ জিনিস। তুমি দাঁড়াবেই, তোমাকে আটকে রাখা যাবে না, কারণ ভাগ্য, শোনো, ভাগ্য একটা বড় জিনিস। লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, সে চান্স পাচ্ছে না, অথচ একটা মোটামুটি মিডিওকার স্টুডেন্ট, সে দেখা গেল চান্স পেয়ে গেল, একটা চাকরি পেয়ে গেল, ভালো চাকরি। বহু ক্ষেত্রে আমার কাছে এসছে। তো তোমার ক্ষেত্রেও কিন্তু সেই যে লাক ফ্যাক্টর, একটা লাক ফ্যাক্টর তো কাজ করে রে বাবা। তুমি নিজের হাতটা দেখো, এই যে ঠিক ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ তর্জনী আঙুলের নিচে দেখো
লোয়ার মার্স তার রাহু, আর তার নিচে যে শুক্র। দেখো শুক্রের ক্ষেত্রে তোমার এই মাউন্টটা দেখো যথেষ্ট উঁচু, ডান হাতটা দেখো, রাইট হ্যান্ডটা ভালো করে দেখো, তোমার এই জায়গাটা যথেষ্ট উঁচু, মাউন্টটা যথেষ্ট উঁচু, মিলিয়ে নাও। এটাই তো তোমার পজিটিভ ভাইব্রেশন তোমার জীবনে, এই তো তোমাকে টেনে নিয়ে যাবে, এই তো তোমাকে লাক্সারি দেবে, বাড়ি বা ফ্ল্যাট, গাড়ি, নারী, বিদেশ যাত্রা বা সমস্ত কিছু তুমি কিন্তু এইখান থেকেই তোমার এখানে লুকিয়ে রয়েছে, তোমার সাফল্যের চাবিকাঠি রয়েছে এই জায়গাটায়, পুরোপুরি ভাবে তোমার সাফল্য আসবে। বলো এবার কি, আচ্ছা যে কটা কথা বললাম তুমি কি আমার সঙ্গে একমত? একদম, কারণ তোমার মন কিন্তু খুব খুব সহজ সরল প্রকৃতি। শুক্রের জাতক জাতিক সবসময় আনন্দে থাকতে চায়, আনন্দে বিহার করা তাদের কিন্তু সর্বদা, বুঝতে পেরেছো? কিন্তু সেটা হবে, আনন্দ চাইলেই তো হবে না, কারণ চাইলেই সবকিছু পাওয়া যায় না, কারণ ভবিতব্য লেখে ভগবান পরমেশ্বর, কি তোমার হবে। শুক্রের এই মন্ত্র, যেহেতু তোমার শুক্র স্ট্রং, আরো স্ট্রং করে দাও, আরো স্ট্রং করে দাও। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, প্রতিদিন 108 বার করে এটাকে জপ করো, শুরু করে দাও। যদি প্রতিদিন নাও পারো, শুক্রবার করে এটা শুরু করো। আর শুক্রের আরাধ্যা দেবী হলো মা ভুবনেশ্বরী, ভুবনেশ্বরীর পুজোটা করো, আরো বেশি তুমি পজিটিভ ভাইব্রেশন পাবে, আরো বেশি তোমার ভালো হবে। এবং শুক্রের যে মানে মূল রয়েছে, মানে নবগ্রহের যে মূল, তার মধ্যে যে রাম বাসকের মূল 2 ইঞ্চি সাদা কাপড়ে বেঁধে, সিল্কের কাপড়ে বেঁধে বালিশের নিচে রেখে তুমি রাত্রে ঘুমোবে। বুঝতে পেরেছো যেটা বলছি? বলো, তোমার কিছু যদি প্রশ্ন থাকে বলতে পারো। হ্যাঁ, আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে এখন জব করছি। এই দেখো, আমি তো জানি না, আমি তোমাকে তো কিছু জিজ্ঞেস করিনি, আমি তো আমার মতো বলে গেছি। দেখো তুমি কম, তোমার বয়স কত এখন বলো? 22 বছর। তাহলে 22 বছরে তুমি কাজ শুরু করে দিয়েছো। দেখো জ্যোতিষ শাস্ত্র কেমন কথা বলে, দর্শকগণ যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন দেখুন, হুবহু মিলে যাবে। আমি ওর থেকে কিচ্ছু জানিনি, কিন্তু ওর যা জন্ম ছক দেখে আমি পরপর করে বলে গেলাম, এবং দেখুন আমার সঙ্গে একেবারে হুবহু মিলে যাবে। 22 বছর বয়সে লোকে 32 বছর বয়সে বসে আছে, সে মানে পকেট খরচা বাবার থেকে নিচ্ছে, আমার কাছে আসছে, পকেট খরচাটাও তোলার মতো তার সামর্থ্য নেই। আর তুমি 22 বছর থেকে শুরু করে দিয়েছো। এই বললাম লাক ফ্যাক্টর একটা বড় কাজ করে, লাক ফ্যাক্টর একটা বড় কাজ করে। তুই 22 বছর থেকেই শুরু করে দিয়েছো, এটা পজিটিভ ভাইব্রেশন, কিন্তু তোমার চেঞ্জ হবে, থাকবে। বুঝতে পেরেছো বাবা? এটা প্রথম করছো না আগে অন্য জায়গায় করেছিলে? না না, এটাই শুরু করেছি। শুরু করেছো? হ্যাঁ শুরু করো, ধরে রাখো। দেখো চাপ আসবে, ভালো লাগবে না, হায়ার অথরিটির সঙ্গে কিছু মনোমালিন্য হবে, বুঝতে পেরেছো? তুমি এখানে তোমার ধৈর্যের পরীক্ষা ভগবান নেবে, ধৈর্য সংযম এইটাকে তোমাকে দেখতে হবে, ধৈর্য আর সংযম। অবশ্যই তোমার সুযোগ তো সবে শুরু হয়েছে গো বাবা, 22 বছর থেকে একদম লেগে থাকো, জোকের মতো লেগে থাকো। আমি বলে যাচ্ছি, আমার নাম তোমার একদিন করতে হবে, এইটুকু বলে গেলাম। জয় মা, ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, প্রথম বলবো আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন, কারণ এখানে 12 মাসে 13 পার্বণ হয়। সামনে বড় পূর্ণিমা, এখানে প্রত্যেকটা পূর্ণিমায় মহালক্ষ্মী এবং শ্রী শ্রী সত্যনারায়ণের বিশেষ পুজো হয়। অমাবস্যায় তো জানেনই মহাশক্তির পুজো হয়, ভোগ হয়, পুজো পারি হয়। এছাড়া তো তারাপীঠ, কামাখ্যা ইত্যাদি আমাকে যেতে হয়। এবং এই মন্দির লাগোয়া আছে, মন্দির তার ঠিক পাশে লাগোয়া চেম্বার আমি বসি, ইচ্ছাময়ী কালীবাড়ি। এটা নাগের বাজার যে ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে না, তার ঠিক পাশেই 509 গৌরীনাথ শাস্ত্রী সরণি। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পাবে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের কাছে আমার অনুরোধ, হট করে চলে আসবেন না, একটু ফোনে বুকিং করে আসুন, 9874244916।
আর 90070284 এই দুটো নাম্বার একটু বুকিং করে আসুন, কারণ তাহলে আমাদের সুবিধা হয় টাইমটা বলে দিতে। ঠিক আছে? এবং বিকেলেও যদি চান, আমরা অন্য দুদিন বিকেলে বসা হয়, সেটা একটু ফোন নাম্বার দূরে রেখে দিন, 9874244916 এই নাম্বারটা একটু রেখে দিন, ব্যাস, আর কিছু না। গড়িয়াহাট ভাগ্যচক্র, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে, মঙ্গলবার সন্ধ্যে বিকেল 5:30 থেকে 7:30। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। এটা সুকান্ত ব্রিজের একদম নিচে, যাদবপুর রেল স্টেশনের কাছে, মানে 8B বাস স্ট্যান্ড থেকে যদি ভিতর দিয়ে চলে আসেন একটুখানি। চলে আসি হাওড়া ময়দান জাগৃতি। এখন তো হাওড়া ময়দান যাওয়া খুব সুবিধা হয়ে গেছে, কারণ মেট্রো চালু হয়ে গেছে গঙ্গার নিচ দিয়ে, জানেন তো সবাই। একদম মেট্রো স্টেশন থেকে নেমেই আমার চেম্বার। এখন হাওড়া ময়দান যাওয়া, মানে যারা হয়তো ভাবছেন যে দেখাবো, স্প্ল্যানেড থেকে, ধর্মতলা থেকে মেট্রোতে উঠবেন, 10 মিনিটের মধ্যে নেমে যাবেন, আরাম করে চলে আসতে পারে। এবং মেট্রো থেকে নেমেই আমার চেম্বার, হাওড়া ময়দান জাগৃতি, তারা মন্ডলের উল্টো দিকে, সরস্বতী উল্টো দিকে, 21/4 জিটি রোড। চলে আসি এখানে যারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে চাইছে, অনলাইন, তারাও কিন্তু দূরে যা রয়েছেন, তারা ফোনের মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে ব্যবস্থা আছে, এবং তাদের লিখিত আমি PDF ফাইল করে পাঠিয়ে দেব। এবং যদি কিছু সমস্যা থাকে, প্রতিবিধানের দরকার পড়ে, আমি সেটাকে দায়িত্ব নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। এবার অনেকে বলতে পারে অনলাইনে দেখাবো, আমি হাতটা একটু দেখাতে চাই। হাতের ছবিটা তুলে, ছেলেরা হলে ডান হাত, রাইট হ্যান্ড, আর মেয়েরা হলে লেফট হ্যান্ডের ছবিটা তুলে পাঠাবেন। হাতের এই পামটা অর্থাৎ হস্তরেখাটা, আর তার সঙ্গে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যাদের নেই তো কোনো ব্যাপারই না, তাদের শুধু হাতেরটাই পাঠালে হবে। আচ্ছা, কে আছে একটু দেখে নি, সময় নেই, একদম শেষ প্রান্তে চলে এসেছি। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, কোনোভাবে হয়তো সংযোগটা বিচ্ছিন্ন, ভালো, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো বুঝতে হবে যে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আমার লাক ফ্যাক্টরটা কত কাজ করছে। এই ছেলেটা দেখুন আজকে 22 বছরে কাজ শুরু করে দিয়েছে, আর কেউ 32 বছর বয়সে বাবার টাকায় হাত খরচা চালাচ্ছে। তাহলে সে কবে দাঁড়াবে, কবে সে বিয়ে হবে, কবে সে সংসার করবে, বাবা মায়ের চিন্তা যাচ্ছে না। চেষ্টা করছে সে, তার দোষ না, গ্রহরা করতে দিচ্ছে না, তা সে কি করবে। যাই হোক, একদম আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তাই পূর্ণিমা তিথি সামনে, একটা বিশেষ পূর্ণিমা, খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা, সেই জন্য একটু মহালক্ষ্মীর আরাধনা করুন। যাদের আর্থিক দিক থেকে সমস্যা চলছে তাদের জন্য বলি মহালক্ষ্মীর যে বিশেষ মন্ত্র, ওং মহালক্ষ্মী নমো নমঃ, ওং বিষ্ণুপ্রিয়া ওই নমো নমঃ, ওং ধনপ্রদা ওই নমো নমঃ, ওং জগৎ জনন্যই নমো নমঃ। আর তার সঙ্গে যেখানে মহালক্ষ্মী লক্ষ্মী থাকেন, সেখানে থাকেন বিষ্ণু নারায়ণ। নারায়ণকে একটু বন্দনা করতে হয়, কারণ লক্ষ্মী হচ্ছে, মহালক্ষ্মী হচ্ছে বিষ্ণুর পদসেবা করছেন, অনন্ত শয্যায় তিনি শুয়ে রয়েছেন। তাহলে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি।